আচ্ছা, এটা রেকর্ড অন হয়েছে। এরকম পিকচার দেওয়ার পরে এটাকে বললো যখন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তখন বললো যে পেন টুল ইউজ করে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। পেন টুল ইউজ করে, এই যে এখান থেকে যে পেন টুল, সেটা আমরা যে এখান থেকে সিলেকশন টুল নিয়ে ইউজ করি না, সেটা দিয়ে সিলেকশন করলে হবে না, পেন টুল ইউজ করতে হবে। কারণ আর পেন টুল ইউজ করলে আপনার এখানে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে পাথ, লেয়ারের মধ্যে পাথ শো করে। ধরেন আমি পেন টুল নিয়ে পাথ রেখে আমি হচ্ছে কিছু একটা, ধরেন একটা আকৃতি নিয়ে আসি এখান থেকে, জাস্ট রাফলি একটা সিলেকশনের জন্য এখানে একটা জাস্ট ওভারঅল একটা এরিয়া মার্ক করলাম। এই দেখেন যতটুকু এরিয়া মার্ক করছি ততটুকু এরিয়া কিন্তু এই যে এখানে কি পাথ হিসেবে শো করতেছে না, একটু আগে কিন্তু ছিল না। পেন্টুল দিয়ে, পেন্টুল ছাড়া করছি, এটা কিন্তু ছিল না। আপনি যদি এমনিতে অবজেক্ট সিলেকশন নিয়ে যদি এটা সিলেক্ট করেন, হ্যাঁ, লেয়ারটাকে অন করে সেটা একবার ওপেন করে আনলক হচ্ছে না। পিকচারে কোনো একটা সমস্যা আছে। আচ্ছা, অন্য একটা পিকচার নিতে পিক্সেল ধরে আছে, এগুলো মিলে আপনার ঠিকঠাকভাবে আসবে না। সেটা দেখি একটা ওয়েবে তো ওপেনই হবে না। আচ্ছা, আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এই ইমেজটাকে আমি যদি স্ক্রিনশট নিয়ে নেই তাহলে দেখি কাজ করে কিনা।
দেখেন এবার কিন্তু এটা কাজ করতেছে, এটা আমার একটা কোশ্চেন ছিল, আচ্ছা ল্যাপটপে স্ক্রিনশট নিব কিভাবে? বুঝিনি। যে স্ক্রিনশটটা যে নিয়েছেন এটা নিব কিভাবে ল্যাপটপে? এটা হচ্ছে উইন্ডোজ শিফট এস, এস যেটা আছে সেটা ধরলে আপনার স্ক্রিনশটের জন্য আসবে। এখন দেখেন এই পিকচারটা আর এই পিকচারটার মধ্যে এই পিকচারটার কিছু একটা ঝামেলা আছে যার কারণে আসে না, এটা কী ঝামেলা আমি বুঝতে পারতেছি না। কিন্তু স্ক্রিনশট নেওয়ার পরে এখন দেখেন এটা কিন্তু লেয়ার হয়ে আছে। এখন আমি যদি যে সিলেকশনে দেই, সিলেকশন হচ্ছে, দেখছেন? ওটা পিকচারের ফরম্যাটে কোনো একটা ঝামেলা আছে। তো যদি এরকম ঝামেলা শো করে তাহলে এভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন। এখন দেখেন আমি কিন্তু কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করছি, কিন্তু এখন যদি পাতে যাই কিন্তু পাত কিন্তু এখানে শো করতেছে না। পেন টুল দিয়ে যখন সিলেক্ট করবেন তখনই পাত শো করবে। এই পাতটাও শো করার ওয়ে আছে, হ্যাঁ, পেন টুল ছাড়াই করা যায়। তবে অ্যাসেসর দেখবে আপনার হচ্ছে যে পাতটা দেখা যায় কিনা। আচ্ছা সেইটা আমি পরে দেখাচ্ছি, আগে ধরেন এই যে সিলেকশন করলাম, করার পরে এই যে যে চুলের মাঝখানে যে সাদা মানে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আগে আলাদা আলাদা করতে হবে। এটা আলাদা করার জন্যে এখান থেকে লেসো টুল নেবেন। লেসো টুল নিয়ে এখান থেকে সিলেক্টেড মাস্ক, সিলেক্টেড মাস্ক দিলে এরকম হয়ে আসবে। তারপরে এই কর্নার থেকে ভিউ মোড যেটা আছে সেটা ওভারলে করবেন। এখান থেকে রিফাইন এজ ব্রাশ টুল, এখানে প্লাস থাকবে, এখান থেকে সাইজটা একটু ছোট বড় স্ক্রিন করে রেকর্ড বন্ধ আছে। দেন হচ্ছে এখানে এটাকে এভাবে আপনি যেখানে যেখানে ব্যাকগ্রাউন্ডটা শো করে সেখানে সেখানে এভাবে বসে দেবেন। এই যে এভাবে একটু বড় করলে I think ভালো হয়। এই অংশগুলোকে আপনি একটু বসে দেবেন। এতে কি হবে, চুলের যে অংশগুলো আছে সেই অংশগুলো থাকবে, কিন্তু পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা রিমুভ হয়ে যাবে। এখন দেখেন ব্যাকগ্রাউন্ডের কোনো অংশ কি চুলের মধ্যে আছে? না স্যার। এইটা হওয়ার পরে এভাবে রিমুভ করার পরে দেন এখান থেকে ওকে দেবেন। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় নাই। ওকে দিলে আপনার এই যে এটা এভাবে সিলেকশন হয়ে আসবে। এভাবে যখন সিলেকশন হয়ে আসবে তখন আপনি কি করবেন, এখানে আমরা সরাসরি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কন্ট্রোল জে দিই না, এখানে জে দেওয়া যাবে না, আপনি পাতে আসবেন। পাতে এসে মানে পাত রাখার জন্য আর কি, পাতে এসে এই যে নিচে দেখবেন কি আছে মেক ওয়ার্ক অ্যাজ পাথ, এইটা ক্লিক করবেন। এটা ক্লিক করলে এই যে দেখেন আপনার পাথ হয়ে গেছে, দেখছেন? এটা কিন্তু পেন টুল দিয়ে যখন সিলেক্ট করেন তখনই পাথ আসে। এখন আমার যেহেতু তারা এই আপনার শর্টে শেষ করতে হবে, সেক্ষেত্রে কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করে পাতে এসে মেক ওয়ার্ক পাথ করে দেবেন। পাথ করার পরে এরপরে লেয়ারে এসে আবার এই যে যখন পেন টুল দিয়ে সিলেক্ট করি এরকম দাগ হয়ে থাকে না, এরপরে কি করি কন্ট্রোল এন্টার দিই, এন্টার দিলে এই যে সিলেকশন চলে আসে। এখন দিবেন কন্ট্রোল জে, এতে কি হবে এই যে ব্যাকগ্রাউন্ড চলে যাবে, আপনার অরিজিনাল পিকচারটা থেকে যাবে। এরপরে আপনি এখান থেকে একটা নতুন লেয়ার নিয়ে আপনি এখানে সলিড কালার অ্যাপ্লাই করেন, লাইট কালার অ্যাপ্লাই করতে বলবে, হ্যাঁ এরকম লাইট কালার থাকবে। দেন হচ্ছে ইমেজটাকে উপরে নিয়ে আসেন। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এই দিকে আর একটু ভালোভাবে যখন ডিফাইন করবেন, মানে ব্রাশটা ছোট রেখে, আমি তো বড় রেখে তাড়াতাড়ি করছি, আপনারা ব্রাশটা যখন ছোট রেখে রিফাইন করবেন তখন এই যে এরকম থাকবে না, আরও স্মুথ হয়ে আসবে। এই চুলের যে অংশগুলো আছে এগুলো একদম স্পষ্ট হয়ে আসবে। ছোট করে জুম করে করে দেন হচ্ছে কাজটা করবেন। টাইম লিমিটের কারণে আমি হচ্ছে তাড়াহুড়ো করে শেষ করলাম। আপনারা যদি সময় পান তাহলে হচ্ছে তা এইভাবে একটু সময় নিয়ে করবেন, আর যদি সময় না থাকে তাহলে একটু ফাস্টলি এইভাবে করে ফেলবেন। ঠিক আছে, এই হচ্ছে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড।